সবুজ শহর চিত্তরঞ্জনের ইতিউতি অসংখ্য অডিটোরিয়াম, ব্যায়ামাগার আর খেলার মাঠ ছড়িয়ে আছে। চিত্তরঞ্জনের অন্যতম পাঠাগার এবং সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলতা ইনস্টিটিউট নির্মিত হয়েছিল 1950 সালে। রেল শহরের প্রথম জেনারেল ম্যানেজার প্রশান্ত মুখার্জির সহধর্মিণী শ্রীলতা মুখার্জির নামেই এই সাংস্কৃতিক কেন্দ্রটির নামকরণ করা হয়েছিল। পরে শ্রীলতা ইনস্টিটিউটের সংলগ্নেই নির্মিত হয়েছিল শ্রীমতী সিনেমা হল, সেটাও 1950-এর আশেপাশেই। রেল শহরের প্রথম জেনারেল ম্যানেজার প্রশান্ত মুখার্জির কন্যা শ্রীমতীর নামেই এই সিনেমা হলটির নামকরণ হয়েছিল শ্রীমতী সিনেমা হল। এই ভিডিওটা কোনো পূর্ব পরিকল্পনা মাফিক বানানো হয়নি, হঠাৎ করে একটা কাজের ফাঁকে সময় পেয়ে যাওয়ায় আর সামগ্রী হাতের কাছেই থাকায় এই ভিডিওটা বানিয়ে ফেলেছি। আমি আনন্দরূপ রায়, আর আমার সাথে আছে আমার ভাতৃপ্রতিম দেবমাল্য সামন্ত, যে ক্যামেরা করছে। শ্রী প্রণবেশ দত্ত এবং শ্রী রঞ্জিত চক্রবর্তী আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করেছেন। আজকে আপনাদেরকে আমাদের একটা অনেক পুরনো নস্টালজিয়া শ্রীমতী সিনেমা হলের সাথে পরিচয় করি। এই শ্রীমতী সিনেমা হলের সাথে এই সিনেমা হলই আমাদেরকে সিনেমা দেখতে শিখিয়েছিল। এইখানেই আমাদের সিনেমা দেখার বা বড় পর্দায় সিনেমা দেখার হাতে খড়ি হয়েছিল। এই আমরা ঢুকে গেছি শ্রীমতী সিনেমা হলের চত্বরে। এইটা হচ্ছে শ্রীমতী সিনেমা হল। এইগুলো এখন অনেক পাল্টে গেছে, আগে এই ধরনের জানালা দরজা ছিল না। এইটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড, এইটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড। এবার আমরা এই হলটা বাইরে থেকে এইরকমই, আর এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার জায়গা। আসুন আজকে আপনাদের একটু পরিচয় করাই, এই প্রজন্মকে পরিচয় করাই আমাদের এখানে বহু পুরনো সিনেমা হল এই শ্রীমতী সিনেমা হলের সাথে। আমার এই সিনেমা হলের সাথে পরিচয় যখন আমি ক্লাস 1-এও ভর্তি হইনি। 1981 সাল মা আমাকে এই সিনেমা হলে নিয়ে এসেছিলেন। অনেক আবছা স্মৃতি আছে। শাম্মী কাপুরের জঙ্গলি এই সিনেমা হলে দেখেছিলাম। তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এইটাই মোটামুটি সিনেমা হলের চেহারা আর কি। এই শ্রীমতী সিনেমা হল 2004 সালে বন্ধ হয়ে গেলেও এর সংস্কারের কাজ এখনও অব্যাহত। আমার কাছে বছর 4-5 আগে তোলা একটা পুরনো শ্রীমতী সিনেমা হলের ছবি ছিল। এটা হচ্ছে পুরনো শ্রীমতী সিনেমা হল, আর এটা হচ্ছে সংস্কার পরবর্তী এখনকার শ্রীমতী সিনেমা হল। চলচ্চিত্রের প্রদর্শন বন্ধ হয়ে গেলেও এখানে এখন সাংস্কৃতিক কাজকর্ম এবং নাটক ইত্যাদি অনুষ্ঠিত হয়। এক্সস্টার ফ্যানের জায়গাটা লক্ষ্য করলে নূতন এবং পুরানো হলের পার্থক্যটা ভালো করে বুঝতে পারবেন। আস্তে আস্তে ভেতরে যাব, চেষ্টা করব সেই পুরনো স্মৃতিগুলোকে একটু খুঁজে ফেরার, আর আপনাদেরকে এবং এই নতুন প্রজন্মকে সিনেমা হলের যে নস্টালজিয়া, এই সিনেমা হলের যে একটা মাধুর্য, আমাদের কত সিনেমা দেখিয়েছে এই হলটা। হ্যাঁ, আজকে মাল্টিপ্লেক্সের যুগে ওই দিনগুলোকে খুঁজে ফিরি। তো আসুন আমরা আজকে এই হলটার কিছু জায়গার সাথে আপনাদেরকে পরিচয় করাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শ্রীমতী সিনেমা হলের, আমাদের প্রিয় শ্রীমতী সিনেমা হলের প্রবেশদ্বার বা মেইন গেটের কাছে। আমার ডান হাতে যে লোহার বিমটা দেখছেন, লোহার বিমের একটা অংশ, এটা আসলে একটা লোহার পাদানি আর লোহার রেলিং দেওয়া সিঁড়ি ছিল। এই সিঁড়িটা দিয়ে এই উপরে উঠে যাওয়া যেত। উপরে ছিল সিনেমা হলের প্রজেক্টর রুম। তখন ক্যান আসতো, এই ক্যানগুলো একটা হল থেকে অন্য হলে ক্যারি করা হতো। ক্যান ক্যারি করার আলাদা লোক থাকতো। সেই ক্যান এখানে প্রজেক্টর রুমে যাওয়ার পরে চলতো। হচ্ছে আমাদের সিনেমা হলের মেন গেট ছিল। এই যে এইখানে আগে একটা লোহার সিঁড়ি ছিল। আমরাও যখন সিনেমা দেখতে আসতাম, যখন আমরা একটু আগে চলে আসতাম, ধরুন এখানে 12টা 3টে 3টে 6টা 6টা 9টা শো ছিল, তো
আমরা কি করতাম, এই টিকিট কেটে যদি আমাদের হাতে সময় থাকতো আমরা এইখানে উঠে যেতাম, এখানে উঠে বসতাম, কখনো প্রজেক্টর রুমে উকি ঝুঁকি মারতাম, তো যিনি প্রজেক্টর চালাচ্ছেন হ্যাঁ তিনি আমাদেরকে ধমক দিয়ে আবার নিচে পাঠাতেন। এখনও মনে আছে সম্ভবত 1990 সালে কালী পুজোর দিন রাত্রে কাফান বলে একটা হরর ছবি দেখতে এসে এইভাবে সিঁড়িতে উঠে প্রজেক্টর চালানো কাকুর কাছে খুব ধমক খেয়েছিলাম। এই যে জায়গাটা, এইখানেই যে সিনেমা চলছে তার পোস্টার খুব বড় করে লাগানো হতো। আমাদের এখানে দুটো হল আছে, একটা হচ্ছে শ্রীমতী সিনেমা হল যেটা বর্তমানে বন্ধ, আর আরেকটা আছে রঞ্জন সিনেমা হল। এইটা হচ্ছে রঞ্জন সিনেমা হল, যেটাকে আমরা বড় হল বলি। এই সিনেমা হলটা এখনও চালু আছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামেই এই সিনেমা হলটার নামকরণ হয়েছিল। রঞ্জন সিনেমা হল নিয়ে আমরা আরেকটা ভিডিওতে পরে আলোচনা করব। তো এই শ্রীমতী সিনেমা হলের পোস্টারও এইখানে লাগানো হতো, আর রঞ্জন সিনেমা হল যেটা আমরা বড় হল বলতাম তার পোস্টার লাগানো হতো এইখানে, এই জায়গাটা। তো ছোটোবেলায় আমি যখন কান্নাকাটি করতাম, পরীক্ষা শেষ হয়ে যেত বা কখনো মা একটা সিনেমা নিয়ে চলো, তো মা আমাকে শ্রীমতী সিনেমা হলেই নিয়ে আসতেন। আর শ্রীমতী সিনেমা হলে সাধারণত বাংলা সিনেমা আর একটু কম দামি সিনেমা যেগুলো সেগুলো আসতো, আর ব্লকবাস্টার বড় মাপের হিন্দি সিনেমাগুলো সব রঞ্জনে লাগতো। আমার স্মৃতি হাতরে মনে পড়লে এখানে অনিল কাপুর পদ্মিনী কোলাপুরীর প্যার কিয়া হ্যায় প্যার করেঙ্গে বলে একটা সিনেমা এসেছিল, আর তখন রঞ্জনে এসেছিল ইনসাফ কি আওয়াজ। প্যার কিয়া হ্যায় প্যার করেঙ্গে একটা অ্যাভারেজ সিনেমা ছিল, আর ইনসাফ কি আওয়াজ ছিল ব্লকবাস্টার। আমি ক্লাস 6 থেকে অ্যানুয়াল পরীক্ষা দিয়ে পাস করেছি, কান্নাকাটি করেছি, মা আমাকে সিনেমা দেখাতে নিয়ে এসেছেন। সামনে শ্রীমতী হল, এখানে আসাটা সহজ ছিল আমরা যেখানে থাকতাম। তো প্যার কিয়া হে প্যার করেঙ্গের পোস্টার দেখতে গিয়ে আমার বারবার নজর যাচ্ছে ইনসাফ কি আওয়াজের দিকে। এরকম মনে আছে আমরা এখানে মা আমাকে নিয়ে এসেছিলেন মঙ্গল পাণ্ডে, শত্রুঘ্ন সিনহা, পারভিন ববির একটা সিনেমা ছিল, একদমই ফ্লপ। ওই কান্নাকাটি করছিলাম ঘরে, তো মা সিনেমা দেখাতে নিয়ে এসেছিলেন। তো তখন আবার রঞ্জনে চলছিল ধর্মেন্দ্রের সুপারহিট সিনেমা ক্রোধী। তো মঙ্গল পাণ্ডে দেখতে এসে ক্রোধীর পোস্টারের দিকে নজর চলে যাচ্ছিল। এখানে শিবা শক্তি দেখতে এসেছিলাম, তখন রঞ্জনে চলছিল সত্যমেভ জয়তে। তো যেটা হতো আর কি, সিনেমা দেখতে আসতাম শ্রীমতীর সিনেমা, আর নজর যেত বারবার রঞ্জন সিনেমা হলের দিকে। এমনি অনেক হয়েছে, বাংলা সিনেমার ক্ষেত্রে এটা আরও হতো। বাংলা সিনেমা এখানে দেখতে আসতাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাংলা সিনেমা তখন যেটা ছিল আর কি, বাংলা সিনেমা। তো মা আসতেন নিজের সিনেমা দেখার ইচ্ছা থেকে, আর মায়ের সাথে আমি আসতাম। উত্তম কুমার সুচিত্রা সেনের সিনেমা, তরুণ মজুমদারের সিনেমা, এইগুলো তখন বোঝার মতন আমার মানসিকতা ছিল না। আমরা একটু রংচঙে হিন্দি সিনেমা দেখতে ভালোবাসতাম। তো তখন এইখানে হয়তো একটা উত্তম কুমারের কলঙ্কিত নায়কের ছবি বা সপ্তপদীর ছবি, আর এইখানে শোলের পোস্টার। তো আমাদের যেটা হতো, মানে কে আর ওই কলঙ্কিত নায়কের দিকে ওইখানে ওই পোস্টার দেখবে, আমি গিয়ে দাঁড়িয়ে থাকতাম এখানে শোলে অথবা ডিস্কো ডান্সারের পোস্টারের সামনে। তো এইগুলোই খুব মনে পড়ে এখন আর কি। এখন আমরা সিনেমা হলের ভেতরটা নিয়ে একটু কথা বলবো। এটা হচ্ছে মেইন গেট, এইখানেই টিকিট কেটে সিনেমা হলে ঢুকতে হতো। এইখানে গেট কিপার দাঁড়িয়ে থাকতেন, ওনার হাতে টিকিট দিয়ে আমরা ভেতরে ঢুকতাম। সব স্মৃতি, মানে আমি নিজেই প্রায় 30 বছর পর সম্ভবত এই হলের ভেতরে ঢুকলাম। এইটা হচ্ছে মেইন গেট। আগেই বললাম যে গেট কিপার থাকতেন। মনে হতো এই জায়গাটা পার হলেই মনে হতো একটা অন্য জগতে চলে এসেছি। একটা কড়া ফিনাইলের গন্ধ, চারিদিকে ফিনাইলের একটা কড়া গন্ধ, ওই গন্ধটা খুব পরিচিতি ছিল। আমরা বলতাম শ্রীমতী সিনেমা হলের গন্ধ। আর এখানে সার দিয়ে চেয়ার থাকতো, এইখানে থাকতো সবচেয়ে দামি আসন, যেটা লাল লাল সিট ছিল, এটাকে আমরা বলতাম ডিসি। সবচেয়ে মানে এলিট ক্লাস বা অভিযাত্রা দেখতেন এইখানে। তারপরে ফার্স্ট ক্লাস ছিল, তারপরে সেকেন্ড ক্লাস ছিল, একদম আগে ছিল থার্ড ক্লাস। সাধারণত মিঠুন চক্রবর্তীর সিনেমা আসলে এই থার্ড ক্লাস আর সেকেন্ড ক্লাসে জায়গা ধরার মানে
সিট পাওয়া যেত না। আর আর এই পেছনে যে দেখছেন এই জায়গাটা, এই হৃদয় রবীন্দ্রনাথ লেখা আছে, এই ফাঁকা জায়গাটা, এইখানেই পর্দা ছিল, এইখানেই পর্দা ছিল। আর এই শ্রীমতী সিনেমা হলের সাউন্ড সিস্টেম অসাধারণ সাউন্ড সিস্টেম ছিল, স্টিরিও সাউন্ড ছিল, অত্যন্ত ভরাট মিষ্টি একটা আওয়াজ। শ্রীমতী সিনেমা হলের সাউন্ডের কিন্তু খুব নাম ছিল। এখানে আমরা কিশোর কুমারের গান বা লতা মঙ্গেশকরের বা খুব ভালো গান যখন বাজতো এবং অমিতাভ, মিঠুন, জিতেন্দ্র, সঞ্জীব কুমার, উত্তম কুমার এনারা যখন এই পর্দায় ভেসে উঠতেন তখন পরিবেশটাই অন্যরকম হয়ে যেত। সময়ের সাথে প্রচুর পরিবর্তন হয়ে গেছে। এইখানে এই এত টাইলস মার্বেলের আধিক্য ছিল না, এমনি সিমেন্টেরই ছিল এগুলো। আর এই যে দরজাগুলো দেখছেন এখানে লাল লাল আলোতে এক্সিট লেখা থাকতো। মানে আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা এখানে লাল লাল আলো দিয়ে এক্সিট কেন লেখা থাকে, তো তখন মা আমাকে বুঝিয়েছিলেন যে ঘরের প্রেক্ষাগৃহের ভেতরটা তো অন্ধকার হয়ে থাকে, তো যখন কারোর যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে সে যাতে দরজাটাকে আইডেন্টিফাই করতে পারে বা দরজাটা কোথায় আছে সেটা বুঝতে পারে। তো এখানকার এই দরজাগুলো তো এখন পাল্টে দিয়েছে, আগে বড় বড় ভারী ভারী শাল কাঠের দরজা ছিল। এই যে দরজাগুলো দেখছেন এইগুলোই ছিল অডিটোরিয়াম বা সিনেমা হলের পুরনো দরজা। এই দরজাগুলোর অধিকাংশই এখন বদলে দেওয়া হয়েছে। এই লাল রঙের দরজাগুলো হলো বর্তমানের নতুন দরজা। আর এই এই সিলিংটাও কিন্তু একদমই বদলে গেছে, সিলিংটা একদম বদলে গেছে। সিনেমা হলের দেওয়ালে লাগানো এই ফ্যানগুলোর অবস্থান তো একই আছে, কিন্তু প্রকৃতি বদলে গেছে। আগে এই সমস্ত আধুনিক ফ্যানের জায়গায় এখানে পুরানো মডেলের ভারী মোটরের ক্যালকাটা ফ্যানগুলো ঘুরতো। সিনেমা হলের ভেতর থেকে এই যে মূল প্রবেশদ্বার বা মেন গেটটা, এর ঠিক ওপরের দেওয়ালে, এই যে দেওয়ালটা, এখানে আগে একটা চারকোনা ভেন্টিলেটর ছিল যেখান দিয়ে প্রজেক্টরের ফোকাস সোজা গিয়ে সামনে পর্দায় পড়তো। এখন এই দেওয়ালটা জ্যাম করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমরা এই করিডোর বা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি হলের পেছনের দিকে। এই যে জলের কলটা দেখছেন, ইন্টারভ্যালে এই কলের সামনে খুব ধাক্কাধাক্কি হতো। এই কোলাপসেবল গেটটা বন্ধ আছে, সেই জন্য বাইরে যাওয়া সম্ভব নয়। বাইরে একটা বাথরুম আছে এবং সীমানা পাঁচিলের ওপারে একটা ব্যায়ামাগার আছে। আর এটা হচ্ছে পুরনো টিকিট কাউন্টার। এই যে ওপরে আধুনিক লাইটগুলো দেখছেন, এই লাইটসগুলো কিন্তু হালে লাগানো হয়েছে, এগুলো পুরনো সিনেমা হলে ছিল না। এটা হচ্ছে পুরনো টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে টিকিটের জন্য কত মারামারি। আমার স্মৃতিতে মনে পড়ে যে উত্তম কুমারের সন্ন্যাসী রাজার টিকিট প্রথম মা আমাকে এখানে নিয়ে কেটেছিলেন, হারানো সুরের টিকিট কেটেছিলেন এই টিকিট কাউন্টার থেকে। তারপরে 80 দশকের মাঝামাঝি এই টিকিট কাউন্টারটা বন্ধ হয়ে যায়, আর তারপরে বাইরে একটা টিকিট কাউন্টার, যেটা আপনাদেরকে পরে দেখাবো, ওই টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া শুরু হয়। সম্ভবত এইখানে অনেক কনজাস্টেড হয়ে যেত, যদি কোনো সুপার হিট সিনেমা আসতো তখন টিকিটের জন্য অনেক স্থান সংকুলানে অসুবিধা হতো, সেই জন্যই হয়তো পরে টিকিট কাউন্টারটাকে সামনে করে দেওয়া হয়, যে টিকিট কাউন্টারটা আপনাদেরকে দেখাবো। এই কোলাপসেবল গেট দিয়ে ইন্টারভেলের সময় আমরা বাইরে যেতাম। এইখানে পিছনে একটা বাথরুম আছে, এই বাথরুমটা এখনও আছে, এই বাথরুমটা এখন অনেক রিনোভেট করা হয়েছে, সংস্কার করা হয়েছে, কিন্তু এত আধুনিক বাথরুম ছিল না। একটু ক্যামেরাটা এখানে নিয়ে আসো, বাথরুমটা দেখা।
হ্যাঁ, এই বাথরুমটা, এখানে জলের কল ছিল। হ্যাঁ, এই জলের কলটা, এখানে একটা বাইরে জলের কল ছিল, যেহেতু কলাপসেবল গেটটা বন্ধ, এইখানে জলের কল থেকে আমরা জল খেতাম। আর এইখানে পরে ওই বাইরের জলের কলের বদলে এইখানে জলের কল হয়। এটাও সম্ভবত ওই 1983-84 সাল নাগাদ এইখানে। আমি এই পুরোনো টিকিট কাউন্টার থেকে টিকিট বিলি হয়েছে ওই 1981-82-83 অব্দি, আমার যা স্মৃতিতে মনে আছে। তারপরে 1984, 85, 86 তখন এই কলটা চালু হয়। তখন আর আমরা বাইরে যেতাম না, এখান থেকেই ইন্টারভেলে আমরা জল খেতাম। এবার আবার আমরা চলে এসেছি হলের সামনের দিকের বারান্দাতে। একদম ভিডিও শুরুতেই যে গেট দিয়ে আমি ঢুকেছিলাম, সেই গেটের পরেই এই বারান্দাটা। এখানে লবি কার্ডের শোকেস আর পরবর্তীকালে নির্মিত হওয়া নূতন টিকিট কাউন্টারটা আমরা দেখতে পাচ্ছি। নতুন টিকিট কাউন্টার, ওই যে পেছনে বললাম যে স্থান সংকুলানের অভাবে পরে একটা টিকিট কাউন্টার হয় এখানে। আর এটা হচ্ছে লবি কার্ড। এইখানে সিনেমার লবি কার্ডগুলো দেওয়া হতো। আমরা বিকেল বেলায় গুরুজনদের, বড়দের নজর এড়িয়ে এইখানে আমরা দৌড় আসতে, কিংকং, শারাবি, তিসরি আঁখ, এইসব ছবি লবি কার্ড, এই লবি কার্ড এখানে এসে দেখতাম। এইখান থেকে স্পেশাল মানে ডিসির টিকিট দেওয়া হতো, সবচেয়ে দামি আসন যেটা। আর সবচেয়ে কম দামি টিকিটটাও এখান থেকে দেওয়া হতো, যেটাকে আমরা বলি থার্ড ক্লাস। সবচেয়ে বেশি দাম ডিসি 6.5 টাকা, আর সবচেয়ে কম দাম থার্ড ক্লাস 2.5 টাকা, এইখান থেকে দেওয়া হতো। আর এর বাইরে যে টিকিট কাউন্টারটা আছে, ওখান থেকে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের টিকিট দেওয়া হতো। ফার্স্ট ক্লাস ছিল সম্ভবত 4.5 টাকা টিকিট, আর সেকেন্ড ক্লাস ছিল 3 টাকা টিকিট। সিলিংটা দেখছেন না, এই ওপরের সিলিংয়ে কামিং সুন বা আসন্ন সিনেমা কি কি আসবে এর জন্য বড় বড় বোর্ড লাগানো ছিল। আমরা এখানে লবি কার্ড দেখতাম, লবি কার্ড দেখার পরে এইখানেও চোখ বোলাতাম। আমার এখনো মনে আছে যখন 1988-এ ভিরানা রিলিজ করে, তখন ভিরানার মানে কামিং যেটা আসছে সিনেমাটা, তার বড় করে ওই ভয়ানক পোস্টারটা এইখানে দিয়েছিল। আর আমরা দেখতে এসেছিলাম মিঠুন চক্রবর্তীর কিসমত সিনেমাটা। তো আমি এই প্যাসেজ দিয়ে বেরোতে গিয়ে আর এদিকে তাকাচ্ছিলাম না, ঢুকেই ওই মুখ দেখার পরে আর এই সিনেমা দেখে সোজা চোখ বন্ধ করে এদিক দিয়ে মায়ের হাত ধরে বেরিয়ে গেছি। এইগুলো এখন মনে পড়ে। এইখানে একটা শত্রু সিনেমা যখন লেগেছিল রঞ্জিত মল্লিকের, ওইটা আমার কাছে একটা ফটো আছে, ওই ফটোটা আমি আপনাদেরকে দেখাবো। এইখানে বোর্ডে শত্রুর একটা পোস্টার ছিল, শত্রু আর ভিক্টর ব্যানার্জি, মাস্টার টাপুর প্রতিজ্ঞা বলে একটা সিনেমা। এটা বহুদিন ছিল, হয়তো এটা পেরেক দিয়ে লাগানোর বদলে আঠা দিয়ে সাটিয়ে দেওয়া হয়েছিল। তো এইটা প্রায় মানে 2004-এ সম্ভবত এই সিনেমা হল বন্ধ হয়ে যায়। আর 2004 অব্দিও এই শত্রুর পোস্টারটা কিন্তু ছিল। এই ছবিটা হচ্ছে ঠিক এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আমি কথা বলছি, অর্থাৎ নূতন টিকিট কাউন্টার এবং লবি কার্ডের জায়গাটার কয়েক বছর আগে তোলা একটা পুরনো ছবি। লক্ষ্য করে দেখবেন এখন আমি যেখানে কথা বলছি তার উপরের দেওয়ালটা ফাঁকা, কিন্তু এই পুরনো ছবিতে দেখুন কিছু বড় বড় কাঠের বোর্ড লাগানো আছে। এই কাঠের বোর্ডগুলোতেই কি সিনেমা আসবে তার পোস্টারগুলো সেটে দেওয়া হতো। এই কাঠের বোর্ডগুলো এবং এই লাইটটা খুলে দেওয়া হয়েছে। চলুন এবার আমরা বাইরে গিয়ে একবার ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের টিকিট কাউন্টারটাও দেখে নিই। যদিও কাউন্টারটা এখন আর নেই, কিন্তু জায়গাটা দেখে নিই। ওই ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের টিকিট দেওয়ার জায়গা। আমার এখনো মনে আছে করণ অর্জুন সিনেমা দেখতে গিয়ে এইখানে আমার হাত ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। এই বাইরের টিকিট কাউন্টারটারও একটা পুরনো ছবি আমার কাছে সংগ্রহ করে রাখা ছিল, সেই জন্য এটাও আপনাদেরকে দেখাতে পারলাম। এখানে একটা কথা জানিয়ে রাখি যে শ্রীমতী সিনেমা হলে অন্যান্য সিনেমা হলের মতন প্রথাগত টিকিটের শ্রেণীবিন্যাসটা ছিল না। অর্থাৎ ফ্রন্ট স্টল, রেয়ার স্টল কিংবা আপার স্টল বলে কোনো কথা ছিল না, এবং হলটা যেহেতু একতলা সেহেতু এখানে ব্যালকনিরও কোনো প্রশ্ন ছিল না। এখানে টিকিটের শ্রেণীবিন্যাসটা ছিল স্পেশাল, ফার্স্ট ক্লাস,
সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। যেহেতু টিকিট কাউন্টারটির এখন আর কোনো কার্যকারিতা নেই, তাই এর কাঠের পাটাগুলো খুলে নেওয়া হয়েছে, তার সাথে ভেতরের ক্যালকাটা ফ্যানটাও খুলে নেওয়া হয়েছে। যদি আগে জানতাম যে কখনো এই পুরনো নস্টালজিয়াটা নিয়ে একটা ভিডিও বানাবো, তাহলে এই লোহার সিঁড়িটার ছবিও তুলে রেখে দিতাম। আমাদের যেটা মনে হতো, শ্রীমতীতে তো বেশিরভাগ কম দামি সিনেমা আসতো, বাংলা সিনেমা আসতো, আর রঞ্জনে সব ভালো ভালো সিনেমা আসতো। তো আমাদের তো মা শ্রীমতীতেই নিয়ে আসতেন। তো আমার খালি এই রঞ্জন সিনেমা হলের পোস্টারগুলোর দিকেই চোখ যেত, আর ভাবতাম যদি এই সিনেমাটা দেখতে পেতাম, এই সিনেমাটা দেখতে পেতাম, এটা মনে হতো। এখানে সিনেমা বলতে, এখানে পোস্টার বলতে আমার মনে পড়ছে জিতেন্দ্র পারভিন ববির বন্ড 303, হরিশ্চন্দ্র শৈব্বা, শিবা শক্তি, গোবিন্দা শত্রুঘ্ন সিনহার, মানে এই ধরনের সিনেমাগুলোই মূলত এইখানে চলতো। আবার হাতি মেরে সাথী এই হলেই দেখেছি। হাতি মেরে সাথী দেখেছি, পুরনো রাজা ও রঙ্ক দেখেছি সঞ্জীব কুমারের, তারপরে সুরজ দেখেছি রাজেন্দ্র কুমারের, দোস্তি দেখেছি, বাংলা তরুণ মজুমদারের মেঘ মুক্তি বলে একটা সিনেমা দেখেছিলাম, উৎপল দত্ত ছিলেন। এইগুলো মনে পড়ে। আর এই সিনেমা হল বন্ধ হয়ে যায় সম্ভবত 2004-এ, এবং তখন সেটা লাস্ট দিন, লাস্ট শো যেটা চলেছিল, এই লাস্ট দিন লাস্ট শো এখানে এসেছিল থানেদার। জিতেন্দ্র, জয়াপ্রদা, সঞ্জয় দত্ত, তম্মা তম্মা লোকে, ওই থানেদারই এখানে লাস্ট, এবং কিছুটা মানে আকস্মিক বা কোইন্সিডেন্ট বলতে পারেন যে লাস্ট সিনেমা, লাস্ট শোটা আমি এই হলে কিন্তু দেখেছিলাম। হলের ভেতর আমরা মাত্র 6 জন দর্শক ছিলাম। 6 জন দর্শক থানেদার সিনেমা দেখেছিলাম। তখনও জানতাম না, বৃহস্পতিবার লাস্ট নাইট শো দেখছি 6টা-9টা, যে পরের দিন থেকে এই হলটা আর আমরা কোনোদিনও সিনেমা দেখতে পাবো না। তখনও জানতাম না। হলের ভেতর 6টা লোক ছিল, আস্তে আস্তে লোক কমে গেছিল এই সিডির দাপটে, কেবল চ্যানেলের দাপটে। তখনও স্মার্টফোন আসেনি, কিন্তু সিডি আর কেবল চ্যানেল আর চিপ অনেকাংশেই সিনেমা হলগুলোর বাজার তখন নষ্ট করে দিয়েছিল। আমরা যারা হলে সিনেমা দেখতে ভালোবাসি, আমরা যারা বড় পর্দাতেই মুভি এনজয় করতে ভালোবাসি, তারা আসতাম, দেখতাম যে যে সময়, যে মানে একটা সময় যে এই যে সিনেমা হল, এই এরিয়া পুরো একদম গম গম করতো। এই যে সাইকেল স্ট্যান্ড দেখছেন, এই সাইকেল স্ট্যান্ডে সাইকেল রাখার জায়গা থাকতো না, সাইকেল বাইরে চলে আসতো। 50 পয়সা করে সাইকেলের টিকিট ছিল। সেই সিনেমা হলে মানুষরা বসে, মানে যারা মানে গেটকিপার, টিকিট যিনি দেন বা যিনি প্রজেক্টর চালাবেন, তারা বসে থাকতেন যে অন্তত মিনিমাম এতজন লোক হলে তবেই আমরা সিনেমাটা চালাবো। খুব খারাপ লাগতো। হ্যাঁ, সিনেমা হল একটা কত বড় ইন্ডাস্ট্রি ছিল, কত লোকের পেট চলতো। হ্যাঁ, বাইরে ঝালমুড়ির গাড়ি দাঁড়াতো, আইসক্রিমের গাড়ি দাঁড়াতো, এখানে রিক্সা দাঁড়িয়ে থাকতো, তাদেরও একটা রোজগার ছিল। আস্তে আস্তে সব কিছু কেমন যেন মানে নষ্ট হয়ে গেল। একটা অনেক বড় ইন্ডাস্ট্রি, একটা মানুষের অনেক রোজগার সাধনের জায়গা। তারা এই গেটকিপার যারা যারা প্রজেক্টর চালান, তারা তখন বলতেন যে মিনিমাম তো 10 জন হতে হবে, কারণ যদি লোডশেডিং হয়ে যায় তো জেনারেটারের তেলের খরচাটাও তো উঠাতে হবে ভাই। অনেকবারই লাস্টের শেষের দিকে এরকমও হয়েছিল যে সিনেমা দেখতে এসেছি, লোক হয়নি, ঘুরে চলে গেছি। তখনই বুঝতে পারছিলাম যে এটা আস্তে আস্তে আর হয়তো বেশি দিন থাকবে না। তখনই বোঝা যাচ্ছিল এই সিনেমা হল একটা চালু থাকলে গেটকিপার, টর্চম্যান, প্রজেক্টর যিনি চালান তাদের হতো, পোস্টার যিনি লাগাতেন, সেই পোস্টার যারা লাগায়, হ্যাঁ, তাদেরও একটা রোজগারের ব্যাপার ছিল, তাদেরও চাকরি ছিল। হলে শো ভাঙলে যে সমস্ত রিক্সা, হ্যাঁ, বা অটো, টেম্পু, তারাও ধরুন মানে কি বলবো, তাদেরও একটা রোজগার ছিল, ঝালমুড়িওয়ালা, রিক্সাওয়ালা, আইসক্রিমওয়ালা। বলা যায় যে একটা সিনেমা হল থেকে অন্তত 20 থেকে 25 জনের অন্য সংস্থান হতো। এটা সত্যিই একটা ইন্ডাস্ট্রি ছিল, যেটা আজকে আর নেই। পরে এই সাইকেল স্ট্যান্ডে টিকিটের মূল্য 50 পয়সা থেকে বেড়ে 1 টাকা হয়েছিল, আর গাড়ি রাখার মূল্য ছিল 2 টাকা।